তুফানগঞ্জের চর বালাবোত গ্রামে এই নিয়েই উদ্বেগ, কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো কাঁটাতারই নেই। ভরসা বলতে বিএসএফ এর নজরদারি। স্থানীয়রা কাঁটাতারের দাবিতে সরব হয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম। এই গ্রাম পেরোলেই বাংলাদেশ, কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটাতার নেই। তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন। আতঙ্ক তো লাগবে, একটু খোলা মার্কেট এখানে, আর মনে করো বিএসএফ তো আছে, বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে। কখন কোথায় কোন আতঙ্ক দিয়ে আসবে এটা তো আর বলা যায় না, ঢুকে পড়তেই পারে। ভারত পাকিস্তান সীমান্তের টেনশন, তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে। এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত। গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা, তিস্তা, রায়ডাক, সংকোষের মিলিত স্রোত। এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ। নদীর ওপারে চর বালাভূত, প্রায় ২৫০০ বাসিন্দা। এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ। এই গ্রামের পাশেই বাংলাদেশ, কিন্তু কোনো কাঁটাতার নেই। স্থানীয়দের আশঙ্কা, কাঁটাতার না থাকায় বিএসএফ এর নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে। এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে? কার দেহে যাতায়াত করে? ওই পারে তো বাংলাদেশ, কোনো কাঁটাতার নাই। তো যদি কোনো মানুষ ওই যে চোরা চালানকারী বা দুষ্কৃতী যারা আসে, তারা কি দিনের বেলা আসতে পারে? না, দিনের বেলা আসতে পারে না, রাতে আসতে পারে। দিনের বেলা নজরদারি থাকে, রাতের অন্ধকারে ঢুকে। স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয় এসব এলাকায়, তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম। এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাঁটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয়। তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।